আচ্ছা, গত ক্লাসে কি দেখিয়েছিলাম কেউ বলতে পারবেন? গত ক্লাসে কি দেখিয়েছিলাম কেউ বলতে পারবেন? গত ক্লাসে অনলাইনে যারা আছেন কেউ একটু মনে করা দিতে পারবেন যে গত ক্লাসে কি কিসের উপর ক্লাস নিয়েছিলাম? সেটা তো ডিজিটাল মার্কেটিং এ দেখিয়েছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ওই তো ঠিক আছে, বুঝতে পারছি। তাহলে আমরা আজকে ক্লাস শুরু করি। আমরা লাস্টের ক্লাসে যেটা দেখেছিলাম, আচ্ছা, তো গত ক্লাসে যেটা দেখিয়েছিলাম যে মার্কেট প্লেসের বাইরে বিভিন্ন টুলস ইউজ করে কি করে ক্লায়েন্ট জোগাড় করা যায়, যেটা দেখিয়েছিলাম লাস্টে যে গুগল মাই বিজনেসের মাধ্যমে কি করে ক্লায়েন্ট জোগাড় করা যায়। তা গত ক্লাসে দেখিয়েছিলাম রেস্টুরেন্টে রেস্টুরেন্ট ইন শিকাগো, এখানে বিভিন্ন আসছে। তো এইগুলোর ভিতর ঢুকে ঢুকে আমি লাস্টের ক্লাসে যেটা দেখিয়েছিলাম যে এখান থেকে ফোন নাম্বার নিয়ে, ওয়েবসাইট অ্যাড্রেস নিয়ে, তাদের ঠিকানা নিয়ে কি করে তাদের সাথে কমিউনিকেশন করে তাদেরকে অফার করা যায় যে আমি ডিজিটাল মার্কেটিংয়ের সার্ভিস প্রোভাইড করি, অথবা ওয়েবসাইট ডেভেলপমেন্ট সার্ভিস প্রোভাইড করি, অথবা ইসের আমি ভিডিও এডিটিংয়ের সার্ভিস প্রোভাইড করি। তো এরকম বিভিন্ন প্রতিষ্ঠান, রেস্টুরেন্ট হোক, হসপিটাল হোক, প্রাইভেট ইউনিভার্সিটি হোক, বা আপনার শপিং মল হোক, ঠিক আছে, বা আপনার আপনার গাড়ির দোকান হোক, অথবা কোনো একটা সুপার শপ হোক, তো যাই হোক না কেন আমরা এইভাবে সার্চ করে কিন্তু তাদের বেসিক তথ্যগুলো, তাদের ঠিকানা, তাদের মোবাইল নাম্বার, তাদের ওয়েবসাইট অ্যাড্রেস, এগুলো বের করে সেইখান থেকে কিন্তু আমরা তাদের সাথে কমিউনিকেশন করতে পারি। ওইখান থেকে ওয়েবসাইটের ভিতরে ঢুকে কি করে কমিউনিকেশন করা যায় সেটাও আমি দেখিয়েছিলাম। এটা তো গেল গুগল মাই বিজনেস। আমরা একটু ব্যাকে যাই। তা বাদে এখানে সার্চ করার পরে দেখবেন যে বিভিন্ন ওয়েবসাইট আসতেছে। প্রথম দিকের কিছু ওয়েবসাইট ব্লগের মানে কি, ব্লগ মানে ওইসব ওয়েবসাইট কোনো রেস্টুরেন্টের কোনো ওয়েবসাইট না, কিন্তু রেস্টুরেন্টের ওয়েবসাইটের তালিকা ওইসব ওয়েবসাইটের ভিতরে দেওয়া থাকবে। মনে করেন ট্রিপ অ্যাডভাইজার, এটার মাধ্যমে কি হবে, বিভিন্ন কোথায় আপনি কি ভ্রমণ করতে পারেন, কীরকম কি খরচ হবে সেই সম্বন্ধে আপনার আইডিয়া দেওয়া আছে। তাই এখান থেকে দেখা গেল আপনি কি পাচ্ছেন, আপনি শিকাগো শহরের 8,564টা রেস্টুরেন্টের নাম এখান থেকে পেয়ে গেলেন। এরপরে আপনারা কি করতে পারবেন, ওই রেস্টুরেন্টের নাম লিখে যদি গুগলে সার্চ করেন, এখানে কি কি তথ্য আছে, রেস্টুরেন্টের নাম আছে, রেস্টুরেন্টের ঠিকানা দেওয়া আছে, রেস্টুরেন্টের ফোন নাম্বার দেওয়া আছে, ঠিক আছে, ওয়েবসাইটের অ্যাড্রেস দেওয়া আছে, অনেক তথ্যই দেওয়া আছে। যা তথ্য দেওয়া আছে তা তো সাফিসিয়েন্ট, ঠিক আছে। এইবার এইখানে এই ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে কিনা সেটা আপনারা চেক করে দেখতে পারেন। তারপরে যেটা বলছিলাম যে এই ঠিকানায় চিঠি পাঠাতে পারেন, এটা একটু এক্সেপশনাল, তারপরে করা যায়। আবার ওয়েবসাইটে আপনারা ঢুকতে পারেন। বিষয় আপনার যে কোনো ওয়েতে ক্লায়েন্টের কাছে আপনার রিচ করতে হবে। তো গত ক্লাসে আমরা দেখিয়েছিলাম যে গুগল মাই বিজনেসের মাধ্যমে আমরা রিচ করেছিলাম।
আজকে কিন্তু আমি যে ট্রিপ অ্যাডভাইজারের মাধ্যমে আপনাদেরকে হচ্ছে এটা দেখাবো, এটা কিন্তু আমি নিজেও প্ল্যান করি নাই। জাস্ট হচ্ছে ভিতরে ঢুকলাম, ঢোকার পরে যেটা সামনে আসলো তার ভিতরে ঢুকে এইখান থেকে কি করে হচ্ছে আমরা কন্ট্যাক্ট ইনফরমেশন কালেক্ট করতে পারি সেটা আমি হচ্ছে চেক করে দেখলাম। তো আমি এটা কেন বললাম, এটা বললাম হচ্ছে এই কারণে যে আপনাদের যেটা করতে হবে যে আপনারা হচ্ছে গুগলে সার্চ করে বিভিন্ন ওয়েবসাইটের ভিতরে ঢুকবেন, বিভিন্ন ব্লগের ভিতরে ঢুকবেন, তারপরে বিভিন্ন ইন্ডিভিজুয়াল ওয়েবসাইটের ভিতরে ঢুকবেন, গুগল মাই বিজনেসের ভিতরে ঢুকবেন। আপনাদের উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে ক্লায়েন্টের কন্ট্যাক্ট ইনফরমেশন কালেক্ট করা। ক্লায়েন্টের কন্ট্যাক্ট ইনফরমেশন তো কী থাকতে পারে, তার হচ্ছে নাম, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, হোয়াটসঅ্যাপ নাম্বার, স্কাইপি অ্যাড্রেস বা স্কাইপি ইউজার নেম, তার হচ্ছে ফেসবুকের ইউআরএল, তার হচ্ছে ইনস্টাগ্রামের ইউআরএল, এইগুলো হচ্ছে তার কন্ট্যাক্ট ইনফরমেশন। তার মানে যে ওয়েতে তার সাথে কমিউনিকেশন করা যাবে সেইগুলো তার কন্ট্যাক্ট ইনফরমেশন। আপনারা কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো কালেক্ট করে বা যে কয়টা পাওয়া যায় সেগুলো কালেক্ট করে সেইগুলোর মাধ্যমে ক্লায়েন্টকে রিচ করার চেষ্টা করবেন। ক্লায়েন্টকে একটা মেসেজ করবে যে আমি ডিজিটাল মার্কেটার, আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, তারপর হচ্ছে ইমেল মার্কেটিংয়ের এইগুলোর হচ্ছে কাজ করি। আপনি যদি আমাকে কাজ দেন তাহলে আপনার কোম্পানির যে হচ্ছে ওয়েবসাইটটা, যে পেজগুলো আছে সেগুলো আমি ভিজিট করে এই সমস্যা পেয়েছি, এইগুলো সলভ করলে আপনার হচ্ছে এইটা অনলাইনের যে হচ্ছে একটা পেজ আছে বা ওয়েবসাইট আছে এইটাকে লাভজনক একটা ব্যবসায় পরিণত করা যাবে এবং কত কি লাভ করা যাবে সেই ধরনের একটা এস্টিমেশন আপনারা দিতে পারেন। মানে এটা হচ্ছে যদি আপনি একটু বৃহৎ আকারে ইন ডিটেলস যদি হচ্ছে ক্লায়েন্টকে মেসেজ করতে চান, খেয়াল করেন সবাই, যদি ইন ডিটেলস আপনি আপনার ক্লায়েন্টকে মেসেজ করতে চান তাহলে একটু বড় আকারে আপনারা আছে লিখতে পারেন। আর যদি শর্ট আকারে লিখতে চান সেক্ষেত্রে আছে লিখে দিলেন যে আমি ডিজিটাল মার্কেটার, আই ক্যান প্রমোট ইউর বিজনেস ইন অনলাইন, তো ইফ ইউ ওয়ান্ট মাই সার্ভিসেস দেন ফিল ফ্রি টু কন্ট্যাক্ট মি অ্যাট এনি টাইম। ঠিক আছে, এরকম লিখে নিচে হচ্ছে আপনার ইমেল এই হোয়াটসঅ্যাপ নাম্বার এই স্কাইপি হচ্ছে এই এরকম দিয়ে আপনি সেন্ড করে দিলেন শর্ট মেসেজ। আর যদি বড় আকারে মেসেজ দিতে চান তাহলে ওইভাবে তার সম্বন্ধে, তার কোম্পানির সম্বন্ধে আপনি হচ্ছে আগেই করতে পারেন, একটু অ্যানালাইসিস করে নিতে পারেন। তার কোম্পানির নাম কি, তার কোম্পানির হচ্ছে পেজে কত লাইক আছে, তার কোম্পানির ভিজিটর কীরকম আছে, তার ওয়েবসাইটে কোনো সমস্যা আছে কিনা। ঠিক আছে, এইগুলো হচ্ছে চেক করার পরে তারপরে মানে মেইনলি যেটা হচ্ছে মানে বড় আকারে লিখতে গেলে মেইনলি আপনারা যেটা অ্যানালাইসিস করবেন যে তার বিজনেসের সব কিছু ঠিকঠাক আছে কিনা। মার্কেটিং করতে গেলে তো তার বিজনেসে অনেক হচ্ছে লাইক প্রয়োজন, তাই না? তার হচ্ছে পেজে অনেক লাইক প্রয়োজন। তার যে ফেসবুক পেজ আছে ওই পেজে আপনার লাখ লাখ লাইক আছে কিনা। যদি দেখেন যে তার পেজে লাইক আছে কত, আচ্ছা মনে করেন যে আমরা এটার ভিতরে ঢুকলাম, এটার ভিতরে ঢোকার পরে আমরা এখান থেকে দেখবো তার ফেসবুকে পেজের কোনো লিঙ্ক দেওয়া আছে কিনা। নিচে আসলাম, এই যে ফেসবুক পেজের লিঙ্ক এখানে আছে, দেওয়া আছে। ঠিক আছে, ওয়েবসাইটের ভিতরে 3000 লাইক আছে। আমরা আগে গিয়ে আমরা বলতে পারি যে আপনার পেজে তো দেখলাম 3000 লাইক আছে এবং আপনারা যে পোস্টগুলো করতেছেন পোস্টের এই সাইড দিয়ে কালো হয়ে যাচ্ছে বা হচ্ছে এই সমস্যাগুলো আমি পেয়েছি। আপনার হচ্ছে ইসের ভিতরে, আপনার পেজের ভিতরে এখানে একটা হোয়াটসঅ্যাপ বাটন থাকলে ভালো হতো। ঠিক আছে, তার পেজের ভিতরে তার হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, তার হচ্ছে এইবার এই কোম্পানির নামটা আমরা হচ্ছে কপি করলাম, কপি করে ইউটিউবে হচ্ছে গেলাম। ইউটিউবে গিয়ে দেখলাম যে তার কিন্তু কোম্পানির নামে, তার হচ্ছে রেস্টুরেন্টের নামে কিন্তু একটা চ্যানেল কিন্তু একটা আছে। ঠিক আছে, এটা কিন্তু আমরা ওয়েবসাইটের ভিতর পাই নাই, কিন্তু আমরা কি করছি ট্রিপ অ্যাডভাইজরের ভিতর থেকে ঢুকে একটা রেস্টুরেন্টের নাম নিয়েছি, সেই রেস্টুরেন্টের তারপরে তার ভিতরে ঢুকে আমরা হচ্ছে আরও কিছু তথ্য এখান থেকে হচ্ছে পেয়েছি। সেই তথ্যর বেসিসে আমরা তাদের ফেসবুক পেজ খুঁজে পেয়েছি। আবার ইউটিউবে গিয়ে ওই কোম্পানির হচ্ছে ইসের নাম লিখে আমরা সার্চ করেছি। সার্চ করলে এখানে দেখেন এদের কিন্তু 32টা ভিডিও আপলোড করছে। ঠিক আছে, 32টা ভিডিও আপলোড করছে। 3 সপ্তাহ আগে একটা, 1 বছর আগে একটা, 1 ইয়ার আগে একটা, মানে মাঝে মাঝে চেষ্টা করে। তার মানে মাঝে মাঝে তারা ইউটিউবের মাধ্যমে মার্কেটিং করার চেষ্টা করে, কিন্তু তাদের সাবস্ক্রাইবার আছে অনলি হচ্ছে 3টা।
তার মানে সাবস্ক্রাইবার যদি ইউটিউবে 3টা থাকে, তাদের হচ্ছে ভিউজ মানে ভিডিওগুলো ছাড়লে কেউ হচ্ছে দেখে না, সেই কারণে তারা মানে হচ্ছে ভাবে যে তাহলে হচ্ছে কাজ হচ্ছে না, একটু কষ্ট পায় আর 1 বছর হচ্ছে ভিডিও আপলোড করে না। তা ওদের যেটা সাজেস্ট করতে হবে যে আমি হচ্ছে আপনার ফেসবুক পেজে ঢুকছিলাম, ওইখানে লাইক এত আছে, তো আরও কিছু লাইক হলে ভালো হতো, আরও এই কাজ হচ্ছে করা যায়, হোয়াটসঅ্যাপ বাটনে অ্যাড করা যায়, এই করা যায়, সেই করা যায়। আপনার ইউটিউব চ্যানেল ঢুকছিলাম, সেখানে তো মোটে 3টা সাবস্ক্রাইবার আছে, তো ইউটিউবে হচ্ছে পৃথিবীর 300 কোটি প্লাস হচ্ছে ইউজার আছে, এবং হচ্ছে আপনার শিকাগো শহরে কত মানুষ ইউটিউব ইউজ করে সেটা গুগলে সার্চ করে আমরা বের করে নিতে পারি। বের করে নিয়ে বললেন তো শিকাগো শহরে তো এরকম 2 কোটি লোক হচ্ছে ইউটিউব ইউজ করে বা 1 কোটি লোক হচ্ছে ইউটিউব ইউজ করে। তো আপনারা কিন্তু এই দিক থেকে পিছায় আছেন। ইউটিউবে যদি আপনি সুন্দরভাবে মার্কেটিং করতে পারেন, তাহলে কিন্তু আপনার সেলস প্রতি মাসে আরও এত ডলার বা এত $1000 বা আপনার হচ্ছে বাড়ানো সম্ভব। তো শুধু কেন পিছায় থাকবেন? আপনি যদি আমাকে কাজ দেন, তাহলে আমি দায়িত্ব নিয়ে আপনার ইউটিউব মার্কেটিংয়ের কাজটা হচ্ছে করে দিতে পারি। ঠিক আছে? আমার হচ্ছে এই নামেই, আমার হচ্ছে ইমেল অ্যাড্রেসেই, হোয়াটসঅ্যাপ নাম্বারেই, আমার হচ্ছে টিম আইডি বা স্কাইপি আইডি হচ্ছে এইভাবে দিয়ে তারা হচ্ছে সেন্ড করে দিতে পারেন। তার ইমেলে সেন্ড করতে পারেন, তার হোয়াটসঅ্যাপে সেন্ড করতে পারেন, তার ফোন নাম্বারে SMS করতে পারেন, কল করে তারা হচ্ছে বুঝায় বলার চেষ্টা করতে পারেন। কিন্তু কল করতে গেলে, SMS করতে গেলে সেক্ষেত্রে হচ্ছে একটু টাকা খরচ করা লাগবে, কল করার জন্য যে টাকা। আর যদি হচ্ছে হোয়াটসঅ্যাপে বা অন্য ইসে করেন, তাহলে তো হচ্ছে কোনো খরচ হলো না। ইমেল করলে কোনো খরচ হবে না, হোয়াটসঅ্যাপে মেসেজ করলে খরচ হবে না, ফেসবুক মেসেঞ্জারে মেসেজ করলে খরচ হবে না। এখন সেটা আপনার ইচ্ছা, আপনি হচ্ছে সরাসরি কল করবেন। তবে আমি বিভিন্ন কোম্পানির দেখছি যে সরাসরি তারা এরকম নাম্বার বের করে সেগুলোর সরাসরি কল করে, তাদেরকে ক্লায়েন্টদের ওই সরাসরি কল করলেই যে সে কাজ দেবে এমন কোনো কথা নাই। তারা ভদ্রভাবে বুঝায় বলে যে আমি কি আপনার সাথে কথা বলতে পারি এই ম্যাটার। সে যদি বলে যে না আমি এখন ব্যস্ত আছি, তাহলে পরে কি কখনো আপনার সাথে পরে কখন আপনি ফ্রি থাকবেন সেই সময় কি আমি কথা বলতে পারি। সে যদি অনুমতি দেয়, তাহলে সেই সময় তার সাথে কথা বলে বুঝায় বলে, যদি সম্ভব হয় তাহলে প্রথমবার ফোনে কথা বলার পরের কথাটা তো আসলে গুগল মিটে অথবা হচ্ছে জুমের মাধ্যমে অথবা স্কাইপের মাধ্যমে বা মেসেঞ্জারের মাধ্যমে কিন্তু হচ্ছে বলা যায়, তখন আর হচ্ছে খরচ হয় না। কিন্তু ইনিশিয়াল কলটা অনেক হচ্ছে কল করে। তা এইভাবে বিষয় হচ্ছে কল করে হোক, হোয়াটসঅ্যাপ মেসেজ করে হোক, ইমেল করে হোক, অথবা হচ্ছে আপনার স্কাইপিতে মেসেজ করে হোক, ক্লায়েন্টকে হচ্ছে আপনার হচ্ছে কনভিন্স করতে হবে। শর্ট মেসেজ করে কনভিন্স করেন বা ব্রড মেসেজ করে কনভিন্স করেন। শর্ট মেসেজ করে অনেক সময় কনভিন্স করবেন, আর ব্রড মেসেজ করে কনভিন্স করার শর্ট মেসেজের সুবিধা কি? শর্ট মেসেজের সুবিধা হচ্ছে যে বর্তমান সময়ে মানুষের হচ্ছে সব দেশের মানুষ খুব ব্যস্ত, খুব সময় কম। দেখা গেল হচ্ছে খুব ব্যস্ত হয়ে যায়, এক রাস্তার মোড়ে যায় দাঁড়ায় থাকলো, ঠিক আছে আমি খুব ব্যস্ত, তাড়াতাড়ি হচ্ছে আমার সময় নাই, তাড়াতাড়ি হচ্ছে করে কথা বলে যাই হচ্ছে এক রাস্তার মাথায় দাঁড়ায় থাকলো, তখন আর হচ্ছে ব্যস্ততা নেই। তা মানুষের, সারা পৃথিবীর মানুষের সাইকোলজি হচ্ছে এখন অনেকটা এরকম হয়ে গেছে। তাহলে যদি অনেক বড় মেসেজ লেখেন, তাহলে দেখা গেল পরেই দেখলো না, আমি তো ব্যস্ত, এত বড় মেসেজ হচ্ছে পড়বো কোন সময়। আর ছোট মেসেজ বর্তমান যুগে লোকজন পড়ে বেশি, ঠিক আছে, ছোট কিন্তু হচ্ছে ডেসক্রিপটিভ, মানে অল্প কথার ভিতরে যদি আপনি গুছায় বলতে পারেন, সেটার পড়ার সম্ভাবনা হচ্ছে বেশি। বড় আকারে লিখে সুবিধা কি? বড় আকারে লিখে সুবিধা হচ্ছে ওর ভিতরে অনেক কিছু ভাঙায় বলা যায়। মানুষের যেটা দেখা গেছে যে মানুষের কাছ থেকে কাজ নেওয়ার জন্য যদি আপনি দেখে মানে তার ওয়েবসাইটটা, তার পেজটা, তার ইউটিউব চ্যানেল, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, এইগুলো মানে যদি আপনি হচ্ছে রিসার্চ করার পরে তারপরে যদি তাকে মেসেজ করেন, এবং ওই লোক যদি হচ্ছে আপনার মেসেজটা কোনোভাবে পড়ে বসে এবং সে যদি বুঝতে পারে যে আপনি আসলেই হচ্ছে ওইটা ভালো করে অ্যানালাইসিস করে তারপর তাকে মেসেজ করছেন, তখন সে দেখা গেল আপনার কাছে কাজ দিয়ে বসতে পারে এবং কাজ দেওয়ার সম্ভাবনা তখন হচ্ছে বেড়ে যায়। শুনতেছেন আপনি? কি বলতেছিলাম এত সময়? ঘুম চলে আসে? অফিস কয়টা থেকে কয়টা? 7টা থেকে কয়টা? আচ্ছা ঠিক আছে, তারপরে ওই ক্লাস টাইমে একটু চেষ্টা করেন, লাগলে বাসায় গিয়ে হচ্ছে। আচ্ছা ঠিক আছে। তো হ্যাঁ, তো বিষয় হচ্ছে এইভাবে মানে ক্লায়েন্টের পেজে বা ওয়েবসাইটে বা হচ্ছে ইসের ভিতরে আপনার হচ্ছে ইনস্টাগ্রামের ভিতরে বা ইউটিউবে কোথায় কি সমস্যা আছে সেগুলো ফাইন্ড আউট করে ক্লায়েন্টকে
লিখে পাঠানো যে আপনার পেজের ভিতরে এই সমস্যা আছে, ওয়েবসাইটের ভিতরে সমস্যা আছে, ইউটিউবের চ্যানেলের ভিতরে এই সমস্যা আছে, এইগুলোর সমাধান করলে আপনি এই বেনিফিট পেতে পারেন। সেক্ষেত্রে সে আপনাকে কাজ দিতে পারে। আপনি যদি আমাকে কাজ দেন তাহলে এই সমস্যাগুলো আমি সলভ করে দেবো। ঠিক আছে? আচ্ছা, তাহলে দুইটা বললাম, শর্ট মেসেজের মাধ্যমে ক্লায়েন্টকে হচ্ছে কনভিন্স করার চেষ্টা করা, সংক্ষিপ্ত মেসেজ সেন্ড করে অথবা একটু ডিটেলস হচ্ছে তার হচ্ছে সম্বন্ধে হচ্ছে লিখে। এখন দেখা গেল যদি কেউ ভিডিও এডিটিংয়ের কাজ করেন সেক্ষেত্রে সেও কাজ করতে পারে, এইভাবে হচ্ছে ক্লায়েন্ট জোগাড় করতে পারেন। কী করে? আপনি হচ্ছে ফেসবুকে, ইউটিউবে, বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন চ্যানেল, বিভিন্ন পেজের ভিতরে বিভিন্ন ভিডিও আপনি হচ্ছে খুঁজে খুঁজে বের করবেন। ঠিক আছে? বিভিন্ন ব্লগ হচ্ছে খুঁজে খুঁজে বের করবেন। ওইখানে গিয়ে দেখবেন যে হচ্ছে সে কোনগুলোতে দেখা যাচ্ছে ওই ভিডিওগুলোর ভিতরে কোনো হচ্ছে সমস্যা আছে কিনা, ভিডিও রেজুলেশন ভালো কিনা, ভিডিও হচ্ছে ডেসক্রিপটিভ কিনা, ভিডিও হচ্ছে অ্যাট্রাকটিভ কিনা। যদি দেখেন যে ওইগুলো অ্যাট্রাকটিভ ভিডিও হচ্ছে তৈরি করা হয়নি, তখন ওই যে ওই ক্লায়েন্টের হচ্ছে ফেসবুকের আইডি অথবা ইনস্টাগ্রামের আইডি অথবা ফোন নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার বা ইমেল অ্যাড্রেস বা ওয়েবসাইট অ্যাড্রেস এগুলো খুঁজে বের করে সেইখানে হচ্ছে মেসেজ করবেন যে আপনার ভিডিওতে এই সমস্যাগুলো আছে, এই যে ডিজাইনে এই সমস্যা, সাউন্ডে এই সমস্যা, ব্লার আছে, ব্লার হয়ে গেছে, রেজুলেশনের সমস্যা, আমাকে কাজ দিলে আমি এইটা খুব সুন্দরভাবে হচ্ছে ডিজাইন করে দিতে পারবো। কিছু ভিডিও স্যাম্পল হচ্ছে আপনার ডিজাইন করা ভিডিও স্যাম্পল আপনি হচ্ছে সেন্ড করে দিলেন। গ্রাফিক্সের ক্ষেত্রেও তাই, যদি কোথাও দেখেন মানে এরকম ঘুরে ঘুরে হচ্ছে দেখতে হয় যে কোথাও দেখা যাচ্ছে তারা অনেক ছবি আপলোড করতেছে কিন্তু ডিজাইনগুলো ভালো না, তখন তাদেরকে বোঝায় বলা যায় যে হচ্ছে আপনি ডিজাইনগুলো তো ভালো হচ্ছে না, এই দেখেন কিছু প্রফেশনাল ডিজাইনের ইমেজ, তো আপনি যদি আমাকে কাজ দেন আমি হচ্ছে আপনাকে সাশ্রয়ী রেটে হচ্ছে এরকম সুন্দর সুন্দর ডিজাইন হচ্ছে করে দেবো। তো এরকম লোকজনের সাথে কমিউনিকেশন করলে, 100 জনের সাথে কমিউনিকেশন করলে 100 জনই যে আপনাকে কাজ দিবে তা না। 100 জনের ভিতরে হয়তো হচ্ছে 1-2 জন আপনার রিপ্লাই দিবে, বাকি 98 জন রিপ্লাই দিবে না। ওই যে 1-2 জন এসে রিপ্লাই দিল, দেখা গেল হচ্ছে এরকম 200 লোককে অ্যাপ্লাই করলে মানে হচ্ছে মেসেজ করলেন, ওর ভিতর 4 জন লোক হচ্ছে রিপ্লাই দিল। ওই 4 জন লোকই যে আপনাকে কাজ দিবে তা না, ওর ভিতর থেকে হয়তো 1 জন আপনাকে কাজ দিবে। কিন্তু একটা কাজ পাই হচ্ছে অনেক, কারণ এরকম যদি আপনারা প্রতি মাসে 1টা 2টা 3টা করে ক্লায়েন্ট হচ্ছে পেতে থাকেন, তাহলে বছর শেষে দেখা যাবে যে আপনাদের 30-40টা ক্লায়েন্ট হচ্ছে হয়ে গেছে এবং তারা যে কাজ হচ্ছে দিচ্ছে ঘুরে ফিরে সেই কাজই আপনি করে পারতেছেন না। বুঝতে পারছেন? তা এইগুলোকে বলা হচ্ছে কোল্ড পিস বা হচ্ছে আউটসাইড অফ মার্কেট প্লেস ক্লায়েন্ট হান্টিং। তা আউটসাইড অফ মার্কেট প্লেসে ক্লায়েন্ট হান্টিংয়ে নির্দিষ্ট ধরাবাঁধা কোনো নিয়ম নাই। যেভাবেই আপনি পারবেন গুগলে সার্চ করে, ইউটিউবে সার্চ করে, ফেসবুকে সার্চ করে, ইনস্টাগ্রামে সার্চ করে ক্লায়েন্টের কন্ট্যাক্ট ইনফরমেশন কালেক্ট করার চেষ্টা করবেন। তারপরে সেই কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো হোয়াটসঅ্যাপ হোক, ইমেইল হোক, বা হচ্ছে ফেসবুক মেসেঞ্জার হোক বা ইনস্টাগ্রাম হোক, সেইখানে আপনি মেসেজ করবেন আপনাকে কাজ দেওয়ার জন্য। এবং এইখানে অবশ্যই মাথায় রাখতে হবে আপনি মেসেজটা যত সুন্দরভাবে উপস্থাপন করতে পারবেন, কনভিন্সিং মেসেজ সেন্ড করতে পারবেন, আপনার কাজ পাওয়ার সম্ভাবনা তত বেড়ে যাবে। এই একটা বিষয় হচ্ছে মাথায় রাখতে হবে। সেকেন্ড হচ্ছে ধৈর্য থাকতে হবে, যে 5টা মেসেজ করে হচ্ছে কোনো রিপ্লাই আসলো না আর অধৈর্য হয়ে গেলেন, এটা হচ্ছে করা যাবে না। যদি আপনারা কন্টিনিউ করতে থাকেন তাহলে সৃষ্টিকর্তার ইচ্ছায় ওইখান থেকে কাজ আপনারা অবশ্যই হচ্ছে পাবেন। আচ্ছা, ফেসবুকের ভিতরে ঢুকেও এগুলো হচ্ছে ব্রেন খাটাতে হবে। ফেসবুকের ভিতরে ঢুকে আপনারা বিভিন্ন পেজ খুঁজে বের করলেন, ইউটিউবের ভিতরে ঢুকে বিভিন্ন চ্যানেল হচ্ছে বিদেশি চ্যানেল খুঁজে বের করলেন, ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, সৌদি আরবিয়া, ঠিক আছে, ইউনাইটেড আরব আমিরাটস, তারপরে হচ্ছে নিউজিল্যান্ড, এরকম বিভিন্ন দেশের হচ্ছে আপনারা কি করলেন, বিভিন্ন দেশের আপনারা চ্যানেল যেগুলো হচ্ছে মানে যারা চেষ্টা করতেছে অনলাইনে বিভিন্ন জিনিস হচ্ছে এস্টাবলিশ করার চেষ্টা করতেছে কিন্তু তার ঠিকঠাক মতন হচ্ছে না, ঠিক আছে, হয় মার্কেটিং ঠিক মতন হচ্ছে না, বা ভিডিও এডিট ঠিক মতন হচ্ছে না, বা ইমেজ ডিজাইন ঠিক মতন হচ্ছে না, বা ওয়েবসাইটে কোনো সমস্যা আছে, এইগুলো খুঁজে খুঁজে বের করে তাদের সাথে কমিউনিকেশন করতে হবে। যার বিজনেস অনেক ভালো চলতেছে সে আপনারা কাজ দিতে পারে কিন্তু তার কাজ দেওয়ার সম্ভাবনা কম, কারণ কি তার তো আগে থেকে মানে লোক হায়ার করা আছে। তারপরেও তাদেরকে মেসেজ করতে হবে, কেন দেখা গেল তার এস্টাবলিশ কোম্পানি, তার আন্ডারে হচ্ছে কোনো সে হচ্ছে বিভিন্ন মার্কেট প্লেসের মাধ্যমে হোক বা আউটসাইডের মার্কেট প্লেস হোক, ডিজিটাল মার্কেটার, গ্রাফিক ডিজাইনার, ওয়েবসাইট ডেভেলপার তার হায়ার করা আছে। তো হায়ার করা থাকলে সেই ডেভেলপার বা সেই ডিজিটাল মার্কেটার যে সব দিন তার কাজ ভালোভাবে করবে এমন তো কোনো কথা নাই। সেই ডিজিটাল মার্কেটার তো ফাঁকিবাজ হয়ে যেতে পারে, কাজ করতে করতে ফাঁকিবাজ হয়ে গেল, তার কাজ ভালো করে করতেছে না, তখন সে আরেকজন লোককে খুঁজতেছে, তখন যদি আপনি মেসেজ করেন তখন কিন্তু সে আপনাকে হচ্ছে কাজ দিতে পারে।
তো এইভাবে বিভিন্নভাবে আপনারা হচ্ছে ক্লায়েন্ট হচ্ছে খুঁজে বের করবেন। ফেসবুকের মাধ্যমে খুঁজবেন, ইউটিউবের মাধ্যমে খুঁজবেন, ইনস্টাগ্রামের মাধ্যমে খুঁজবেন, আপনারা যদি অন্য কোনো সোশ্যাল মিডিয়া সাইট ইউজ করে থাকেন তার মাধ্যমে খুঁজবেন, তারপরে হচ্ছে গুগল মাই বিজনেসের মাধ্যমে খুঁজবেন, বিং প্লেসের মাধ্যমে খুঁজবেন। এরপরে চ্যাট জিপিটিকে জিজ্ঞাসা করবেন যে আমি কীভাবে হচ্ছে আউটসাইড অফ মার্কেট প্লেস ক্লায়েন্ট হান্টিং করতে পারি, কোল পিস করতে পারি। চ্যাট জিপিটি আপনাকে আইডিয়া দেবে, যেমনি আপনাকে আইডিয়া দেবে। তো তারপরে হচ্ছে সেইভাবে আপনারা কমিউনিকেশন করবেন। বিদেশি ক্লায়েন্টের পাশাপাশি আপনারা দেখা যাচ্ছে লোকাল ক্লায়েন্ট খুলনা, ঢাকা, রাজশাহী, চট্টগ্রামের, তারপরে হচ্ছে পার্শ্ববর্তী দেশগুলোর ক্লায়েন্ট যেমন হচ্ছে কলকাতা, দিল্লি, মুম্বাই, তারপর হচ্ছে ইসলামাবাদ, করাচি, তারপর হচ্ছে রাওয়ালপিন্ডি, ঠিক আছে, সাংহাই, এরকমও হচ্ছে প্রতিবেশী যেসব হচ্ছে বা অঞ্চলগুলো আছে সেখানেও আপনারা কমিউনিকেশন করতে পারেন। ঠিক আছে, অনলাইনে কমিউনিকেশন করতে গেলে তার পাসপোর্ট ভিসা লাগে না, জাস্ট হচ্ছে গুগলে সার্চ করে, এদিক ওদিক ফেসবুক, ইউটিউব এদিকে সার্চ করে সেগুলো হচ্ছে খুঁজে বের করতে হয়। তো খুঁজে বের করার ইন্টেনশন থাকতে হবে, ইন্টেনশন থাকলে ওইভাবেই করতে পারবেন। লোকাল ক্লায়েন্টের কাজ করে বিদেশি ক্লায়েন্টের কাজ করে অনেক পেমেন্ট হচ্ছে আর্ন করা যায়, লোকাল ক্লায়েন্টের কাজ করে আর্ন করা যায়। লোকালেও অনেক বড় বড় ক্লায়েন্ট আছে, ঠিক আছে। যেমন গ্রামীণফোনের কোনোভাবে যদি ডিজিটাল মার্কেটিংয়ের কাজ আপনি নিতে পারেন তাহলে তো এই গ্রামীণফোনই আপনাদের শত শত কোটি টাকা দিতে পারবে, তাদের এতে কোনো সমস্যা হবে না। তারপরে মিডিল লেভেলের কোম্পানি আছে, ঠিক আছে, বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরি আছে, তারপরে হচ্ছে বিভিন্ন হচ্ছে মাছ কোম্পানি আছে, তাদেরও হচ্ছে কাজ আছে। কি মাছ কোম্পানির কিন্তু বড় মার্কেটিংয়ের কাজ আছে। মাছ কোম্পানিগুলো বিদেশে হচ্ছে মাছ সাপ্লাই করে, ঠিক আছে। তা মাছ কোম্পানিগুলোর এরকম ডিমান্ড থাকে যে আমাকে হচ্ছে বাইরের হচ্ছে বায়ার হচ্ছে জোগাড় করে দিতে হবে অনলাইনে মার্কেটিং করে। তারা আগে যেটা করতো ওই কারো মাধ্যমে জোগাড় করতো ক্লায়েন্ট, অথবা দেখা যেত আমেরিকায় গিয়ে ওইখানে গিয়ে ঘুরে 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 তারপরে সে ক্লায়েন্ট জোগাড় করতো। তো তার থেকে যদি সে ঘরে বসে ক্লায়েন্ট জোগাড় করতে পারে, তো সেই কারণে তাদের হচ্ছে ডিমান্ড আছে। তার বিষয় হচ্ছে যদি আপনি বুঝায় বলতে পারেন তাহলে বড় বড় কোম্পানিগুলোতেও আপনি ডিজিটাল মার্কেটিংয়ের কাজ হচ্ছে পাবেন, লোকাল কোম্পানিগুলো থেকে হচ্ছে পাবেন। কিন্তু তাদের কাছে আপনার রিস্ক করতে হবে, হয় তাদের অফিসে যেতে হবে অথবা অনলাইনে তাদের সাথে রিস্ক করতে হবে। লোকাল ক্লায়েন্টের কাজ করে সুবিধা কি, যে যাদের ইংলিশে একটু দুর্বলতা আছে তারা লোকাল ক্লায়েন্টের কাছে রিস্ক করে কাজ হচ্ছে করতে পারবেন, ঠিক আছে। তারপরেও ইংলিশ জানার প্রয়োজন আছে, কারণ যদি হচ্ছে সে লোকাল ক্লায়েন্ট বলে বসে যে আমার আর্টিকেলগুলো মানে হচ্ছে আমার সাইটটাকে কেউ বাংলা লিখে সার্চ করলেও আসবে, ইংলিশে লিখে সার্চ করলেও আসবে, সেক্ষেত্রে তো আপনারা হচ্ছে তার সাইটের ভিতরে, পেজের ভিতরে, ইউটিউবের ভিতরে বাংলা আর্টিকেলও দিতে হবে, আবার হচ্ছে ইংলিশ আর্টিকেলও হচ্ছে দিতে হবে। তবে সরাসরি ইউরোপ আমেরিকা ক্লায়েন্টে কাজ করতে গেলে ইংলিশ যতটা নেসেসারি তার থেকে একটু কম নেসেসারি বাঙালি ক্লায়েন্টের সাথে কাজ করা। তারপরে এইভাবে হচ্ছে কি বলতেছিলাম, এইখানে দেখা গেল একটা ওয়েবসাইটের ভিতরে ঢুকেছিলাম আমরা, এই ট্রিপ অ্যাডভাইজার, এটা কিন্তু কোনো একটা রেস্টুরেন্টের হচ্ছে ওয়েবসাইট নয়, এর ভিতরে বিভিন্ন ওয়েবসাইট সম্বন্ধে ডেসক্রিপশন দেওয়া আছে, ঠিক আছে, তথ্য দেওয়া আছে, সেইগুলোর ভিতরে ঢুকে আপনারা কিন্তু তথ্য কালেক্ট করতে পারবেন। এরপরে শিকাগো, এইখানে একটা রেস্টুরেন্ট, এটা সরাসরি রেস্টুরেন্ট, এটার ভিতরে ঢুকলেন, ঢোকার পরে এখানে যত আছে এর ভিতরে ঢুকে ঢুকে দেখবেন যে এর ভিতরে কী আছে কী আছে কী আছে, সেখান থেকে কিন্তু আপনারা কন্ট্যাক্ট ইনফরমেশন কালেক্ট করে তারপরে সেটাকে গুগল শিটের ভিতরে হচ্ছে আপনারা রাখতে পারেন। শিট কি আগে দেখিয়েছিলাম আপনাদের? গুগল শিট লিখে গুগলে সার্চ করলে এরকম চলে আসবে, আসার পরে এখানে ব্ল্যাঙ্ক স্প্রেডশিট, কোনো একটা নাম দিলেন, তারপরে এখানে এটা বাড়ির কাজ থাকলো, পরের ক্লাসে সবাই একটা করে হচ্ছে এরকম স্প্রেডশিট তৈরি করে সেটার লিঙ্ক হচ্ছে গ্রুপে হচ্ছে দিবেন, ঠিক আছে, গ্রুপে দিবেন, এবং তার ভিতরে ডাটাগুলো এরকম দেখা গেল আপনারা হচ্ছে এক কাজ করেন, আমেরিকার শিকাগো শহরের যে রেস্টুরেন্টগুলো আছে 100 রেস্টুরেন্টের নাম, ঠিকানা, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, ওয়েবসাইট অ্যাড্রেস,
না 100টা বেশি হবে কেন? 100টা করতে কত সময় লাগবে? 100টা করতে 3-4 ঘন্টা যাবে আর কি। কিন্তু 3-4 ঘন্টায় আপনাদের হচ্ছে এক্সপিরিয়েন্স গ্যাদার হবে হচ্ছে অনেক। 100টাই আনেন, তারপরে কে কতটুকু ফাঁকি দেন সেটা হচ্ছে দেখি আমি আর কি। শিকাগো, হ্যাঁ আনেন, তারপরে হচ্ছে আমার জাস্টিফিকেশন করা হয়ে গেল কে কে কতটুকু ফাঁকি দিতে আছে ক্যাপাবল। হ্যাঁ, তাহলে ফোন দেন তাদেরকে, তারা ঠিক করে দিয়ে যাক। বৃহস্পতিবার করান, বৃহস্পতিবার তাহলে 50টা দেন। বৃহস্পতিবারে না 100টাই, এখন কে কয়টা করেন দেখা যাবে। না না 100টা। আচ্ছা, এরকম একটা শিট তৈরি করলেন, সেখানে প্রথমে আছে রেস্টুরেন্টের নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, ওয়েবসাইট অ্যাড্রেস, ঠিকানাটা বাদ গেছে না, ঠিকানাটা অ্যাড করে দিই। ইনসার্ট অপশন কোথায় গেল? ইনসার্ট, রাইট। 100টা দিতে বলছি আমি, দেখেন কি করবেন। অ্যাড্রেস, আচ্ছা রেস্টুরেন্টের নেম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, ওয়েবসাইট অ্যাড্রেস, ফেসবুক পেজ লিঙ্ক, তারপরে হচ্ছে ইনস্টাগ্রাম প্রোফাইল লিঙ্ক, ইউটিউব চ্যানেল লিঙ্ক, আদার কন্ট্যাক্ট ইনফরমেশন, মানে আর কোনো সোশ্যাল মিডিয়ার লিঙ্ক যদি পান সেইগুলো এখানে পরপর হচ্ছে দিয়ে রাখবেন এই ঘরের ভিতরে। ইস্যুস, তাই এরকম হচ্ছে এখানে একটা দিলেন, এখানে একটা দিলেন। হ্যাঁ, ইস্যুজে হচ্ছে ওই যে যেটা রিসার্চ করতে বললাম, তাদের পেজের ভিতর কি সমস্যা আছে, সাবস্ক্রাইবার কম আছে কিনা, লাইক কম আছে কিনা, ওয়েবসাইটে কোনো সমস্যা আছে কিনা, ঠিক আছে, কি কি সাজেশন থাকতে পারে। আর এখানে একটা কমেন্টস দিলাম, কমেন্টস বক্সে হচ্ছে এইটা কি, এটা আপাতত না হলেও হবে। মনে করেন এই কন্ট্যাক্ট ইনফরমেশন কালেক্ট করার পরে আপনি কি করতেছেন, আপনি হচ্ছে তার সাথে কমিউনিকেশন করতেছেন, হোয়াটসঅ্যাপে, ইমেইলে, বিভিন্নভাবে কমিউনিকেশন করতেছেন। এখানে কমেন্টস হচ্ছে কেউ যদি রিপ্লাই দেয়, তখন এখানে এসে লিখলেন যে এই লোক হচ্ছে এই রিপ্লাই দিছে, তার সাথে আবার এই কয় তারিখে মিটিং আছে, সে আমারে এই এই তথ্য দিতে বলছে, সেই কমেন্টসগুলো এখানে হচ্ছে করে রাখলেন যাতে আপনি ভুলে না যান। এখন তো কমেন্টসের দরকার নাই, জাস্ট হচ্ছে ঘরটা থাকলো। তো এইগুলো এখন এর ভিতরে যদি দেখা গেল হচ্ছে ফেসবুকের পেজ লিঙ্ক হচ্ছে খুঁজে পান নাই, তাহলে ওটা ব্ল্যাঙ্ক থাকবে। তাই বলে সবাই ব্ল্যাঙ্ক রাখি দিয়েন না, রাজার পুকুরের মতন সবারই দুধ দিতে বলছে, কেউ দেয় নাই। কত মানুষ রাজ্যে, হ্যাঁ, আমি একজন এক গটি দুধ না দিলে ও আর হচ্ছে ভরা বাকি থাকবে না। আচ্ছা, এখন এইটা হচ্ছে এটা কি করে ক্রিয়েট করবেন, এটা হচ্ছে গুগলে সার্চ করবেন, গুগল শিট চলে আসবে, অথবা docs.google.com এর ভিতরে হচ্ছে ঢুকবেন, ঠিক আছে। এইখানে আসার পরে এটা যদি কাউকে হচ্ছে আপনি শেয়ার করতে চান, সেক্ষেত্রে শেয়ারে ক্লিক করতে হয়।
শেয়ারে ক্লিক করার পরে এইখানে এসে তার ইমেল অ্যাড্রেস দিতে হবে, তাহলে শুধুমাত্র সেই ব্যক্তি দেখতে পারবে লিঙ্ক দেওয়ার পরে। আর যদি মনে করেন যে না, যে কোনো মানুষ ওই ডকটা দেখতে পারবে, তাহলে এনিওয়ান উইথ দ্য লিঙ্কস এইখানে এসে এইখানে এই যে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক, ঠিক আছে, এইখানে রেস্ট্রিক্টেড থাকে, তো আপনারা রেস্ট্রিক্টেডটা রাখবেন না, এখানে দিবেন হচ্ছে ক্লিক করে এনিওয়ান উইথ দ্য লিঙ্কস, ঠিক আছে। দেওয়ার পরে কপি লিঙ্ক দিয়ে ডান দিবেন, ডান দেওয়ার পরে সেটা যদি হচ্ছে লিঙ্কটা এখানে দেন, এরপরে পৃথিবীর যে কোনো জায়গার মানুষ ক্লিক করলে ওইটার ভিতরে সে ঢুকতে পারবে। আর যদি হচ্ছে শুধুমাত্র স্পেসিফিক কাউকে দিতে চান, তাহলে তার ইমেল অ্যাড্রেসটা এখানে হচ্ছে অ্যাড করে দিবেন। এক্সেলের মতন, কিন্তু এটা একসাথে একাধিক লোক অ্যাক্সেস করা যায়, পৃথিবীর যে কোনো জায়গা থেকে হচ্ছে অ্যাক্সেস করা যায়। ক্লায়েন্টকে তথ্য দিলে ক্লায়েন্ট আমেরিকা থেকে তথ্যগুলো হচ্ছে অ্যাক্সেস করতে পারবে। এটা তাহলে বাড়ির কাজ থাকলো, ঠিক আছে। হ্যাঁ, আজকের ক্লাস এই পর্যন্ত শেষ।